গত বছর এই মঞ্চে আমি গান করেছিলাম রাত 1:30 বাজে। এই বছর কি শীতটা একটু বেশি নাকি না কম? তাহলে মানুষ তো ফাঁকা হওয়ার কথা না। আমার প্রশ্নের জবাব দিলেন, আমার কাছে প্রশ্ন করলেন হাসরের মাঠের আরেক নাম কি, ইত্যাদি ইত্যাদি। উত্তর তো পরে দিব, আগে একটা গান করি। আমি 56 মিনিট গাবো। এবার গান 2টা হইতে পারে, 3টা হইতে পারে, ঠিক আছে না? আপনি 55 মিনিটে 2টা গান গাইলেন, আমি 55 মিনিটে 60টা গান গাবো। না গাই আমি বইছি না। আখের ফানা শুনো মমিন ভাই, কেউ বেনা একদিন হবে আখের ফানা, একদিন হবে আখের ফানা রে। ভাইরে রোজা রাখো, নামাজ পড়ো, পড়ো নবীর কলেমা। ভাইরে রোজা রাখো, ভাইরে রোজা রাখো, নামাজ পড়ো, পড়ো নবীর কলেমা। আমার নবী ছাড়া হাসর দিনে গো আমার রাসূল ছাড়া
হায়রে আসমান জমিন সূর্যের তাপে হইয়া যাবে ফানা ফানা। হায়রে আসমান জমিন হায়রে আসমান জমিন সূর্যের তাপে হইয়া যাবে ফানা ফানা। সেদিন নবীর উম্মতের দুঃখ দেখা রে, সেদিন সেদিন এই উম্মতের দুঃখ দেখা গো, কাঁদতেন নবীর বেটি মা ফাতেমা। একদিন হবে আখের পানা। শোনো মুমিন ভাই কেউ বেলা, একদিন হবে আখের পানা। আমার মা ফাতেমা কেন্দে বলবেন ওহে দয়াল রাব্বানা। আমার মা ফাতেমা কেন্দে আমার মা ফাতেমা কেন্দে বলবে ওহে প্রভু রাব্বানা। আমি হাসান হুসাইনের বিচার চাই না গো, আমি হাসান হুসাইনের বিচার চাই না গো। বাবার উম্মতকে দাও বেহেশত খানা। একদিন হবে আখের খানা। শোনো মুমিন ভাই, প্রশ্ন হাসরের মাঠের আরেকটা নাম কি? হাসরের মাঠের আরেকটা নাম হইল সাহারা, মরুভূমি। কি নাম? সাহারা, মরুভূমি। এটা হইল হাসরের মাঠের নাম। আর আমার দয়াল নবীর নাম সেদিন হবে হাসার। নবীর নাম হবে হাসার, আমার আল্লাহর নাম হবে ওয়াহিদুল কাহ্হার। তবে ওয়াহিদুল কাহ্হার মানে দয়া মায়াহীন, কিন্তু হাদিস শরীফে আসছে আমার আল্লাহ ওয়াহিদুল কাহ্হার হইবেন, এরপরেও আল্লাহর ইয়া রহমান ইয়া রহিম নামের দরজাটা খোলা থাকবে। এটা হলো আপনার প্রথম প্রশ্নের উত্তর। আপনার দ্বিতীয় প্রশ্ন, হাসরের মাঠের চারদিকে চারটা পতাকা থাকবে। হাসরের মাঠ হবে সিরিয়ায়, বর্তমানে যেটাকে অনেকে প্যালেস্টাইন বলে। পুরা সিরিয়ায় হাসরের মাঠ হবে।
আর আল্লাহর সিংহাসনটা, আল্লাহর আরশ থেকে কুরসি, যে কুরসিতে আল্লাহ বসবেন, একেবারে কাবার শরীফ যেখানে আছে, পৃথিবীর মধ্যভাগ পবিত্র কাবা ঘর যেখানে, আল্লাহর কুরসিটা সেখানে। চারজন ফেরেশতা এসে এই কুরসিটা এখানে বসাবেন। ছোট পুরো পৃথিবীটা হাসরের মাঠ হবে, গুরুত্বপূর্ণ জায়গা হবে সিরিয়া। চারজনে চারটা পতাকা নিয়ে দাঁড়াই থাকবেন। একটা বই আছে মরণের আগে ও পরে, এই বইয়ের মধ্যে জবাব আসছে দুই রকম জবাব। চারটা পতাকা নিয়ে নবীর চারজন খলিফা থাকবেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান গনি যুন্নুরাইন, হযরত ওমর আমিরুল মুমিনিন, হযরত মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা। চারটা সূরা পড়বেন কোরআন শরীফে। হযরত আবু বকর পড়বেন সূরা ফাতিহা, হযরত ওমর ফারুক পড়বেন সূরা ইখলাস, হযরত উসমান গনি পড়বেন সূরা আর রহমান, হযরত আলী পড়বেন সূরা হাশর। আর মাঝখানে একটা পতাকা থাকবেন, এই পতাকাটা হচ্ছেন শানে মুস্তাফা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আরেকটা জবাব আছে, দর্শনদারি। যে চারটা পতাকা থাকবেন, মাঝখানে একটা পতাকা থাকবেন, এটা হচ্ছে পুত পবিত্র আহলে বায়াত পাক পাঞ্জাতন। মাওলা আলী, মা ফাতেমা, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হোসেন, মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো আপনার জবাব। কেউ কারোর সাথে কথা বলার দরকার নাই। প্রয়োজন কি? নারীদের নেতৃত্ব দিবেন মা ফাতেমা, পুরুষের নেতৃত্ব দিবে মাওলা ইমাম হুসাইন হাসান। সব তো তারাই। এখন যারা পাক পাঞ্জাতনের বিরোধিতা করে, আপনারা চিন্তা করেন কার বিরোধিতা করে? কোন ওয়াজ মাহফিলে মাওলা আলী নিয়া, ফাতেমা নিয়া, ইমাম হাসান হুসাইন নিয়া কোনো ওয়াজ নাই আছে? খালি কেমনে নবীর বংশ, নবীর আওলাদকে ছোট করা যায়, এই ওয়াজ। আগের দিনে আমরা ছোট ছিলাম, যেহেতু আমি অনেক আলেমদের সাথে ছিলাম, আগের দিনে মা ফাতেমার ওয়াজ করতো, কারবালার ওয়াজ করতো। এখন এইসব না, এখন নিত্য নতুন আপডেট। আমরা দর্শকরাও আপডেট, আমাদের আলেম সমাজও আপডেট। বাংলা ইংরেজি মিলাইয়া ওয়াজ করে। আর যেমনে পারে কৌশলে বুদ্ধি দিয়ে হইল নবীর সম্মান কিভাবে খাটো করা যায়। এর মধ্যেও অসংখ্য গুণী আলেম আছে যারা এখনো শানে রিসালাতকে আকাশ সমান করে তোলে। সুবহানাল্লাহ। এই ছিল আপনার কথা। আমি স্টেজে হাসি না কেন আমার জিগায়, পাগলা ভাই হাসেন না কেন? এত মানুষ আমার দিকে চায়া থাকে স্টেজে, আমি স্টেজে অনর্থক একটা হাসি দিলেও আমার এটা নিয়ে একটা বিতর্ক হইতে পারে। জহির কেন স্টেজে হাসাহাসি করে? আপনি নিজেও মনে মনে ভাবতে পারেন যে জহির পাগলা মনে হয় আমার কোনো কথা শুনে হাসতেছে। আপনার মধ্যে আমাকে নিয়ে একটা সন্দেহ তৈরি হবে। এটা কি ভালো দেখা যায়? একজন শিল্পী গান গাবে, আরেকজন শিল্পী তার বড় শ্রোতা, সে শুনবে, হাসলে আমি শুনবো কি? যেমন আপনার সাথে আমার কেন ঘন ঘন দেখা হয় না? আমি হইলাম অল্প বায়নার, অল্প টাকার বয়তি। আপনার ফোন দিলে লাগে 80,000। তাহলে কমিটির তো সামর্থ্য থাকতে হইব, 80,000 দিয়ে যদি এক শিল্পীরে দেয়, আরেক শিল্পীরে দিব কি? এরপরে দেখেন, আপনারা আসলে খারাপ তরকারি যেহেতু খানা খান না, ভালো তরকারি ছাড়া তো চলে না। এরপরে সারা রাত চা পান বিড়ি সিগারেট সব দেয়। আরে আসছেন কন্ট্যাক্ট কইরা গান গাইতে, এখন কন্ট্যাক্ট কইরা আইসা খাবারও দেয়, আরো সব দেয়, জামাই আদর করে। এখন আপনার লোকে তো আমার খাপ খাওয়াইতে হইব। আমি যে টাকার বইতি, আমার লোকে বেশিরভাগ এই টাকার শিল্পী হই নেয়। কোন ভাগ্যে যে আজকে আপনি আমার পাইছেন আমি জানি না। আপনি আমার পান নাই, আমি আপনারা পাইছি। আপনারা আজকে ছাড়বো না। মিরপুরের
মিটপুর গণিশা বাবার ভক্ত আবু সিদ্দিক ভাই 200 টাকা উপহার দিয়েছেন, সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আপা, আপনি বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের রুহানি সন্তান। আমরা আপনার কাছে অনেক কিছু আশা করি, ঠিক না? আপনি কি আমার প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনেন নাই, নাকি আমাকে উত্তর দিতে আপনি কৃপণতা করতেছেন? কোনটা? আমার প্রশ্নগুলো ছিল কি, আজকে থেকে 1100 বছর আগে এক ব্যক্তি জীবিত হয়েছে, কিয়ামত পর্যন্ত সে জীবিত থাকবে। তা আপনার যে জবাবটা আসছে, এই জবাবটা হয়েছে একেবারে সৃষ্টি থেকে, শয়তান থেকে। আমি কিন্তু প্রশ্নটা ওই সৃষ্টি থেকে করি নাই, প্রশ্নটা ছিল আজকের থেকে 1100 বছর আগে, ঠিক নেই? এরপরে পরের প্রশ্নটা ছিল মানুষ মরার আগে 3টা শব্দ শুনবে, কিন্তু আপনার উত্তরটা ছিল মরার পরে কবরে যখন বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সমাপ্ত। লেপা পোচা কইরা চলে আসছি, এরপরে আসবে কবরে সওয়াল জবাব। বলেন মান রাব্বুকা ওয়া মান দিনুকা ওয়া মান নাবিউকা। এটা তো কবরের প্রশ্ন। আমার প্রশ্নটা কিন্তু ছিল মানুষ মরার আগে 3টা শব্দ শুনতে পায়, তিনি ছাড়া আর কেউ শুনে নাই। এটা কিন্তু আমার প্রশ্ন ছিল। আমার আবার আবদার রইল আপনার ভাই হিসেবে, যদি মনে করেন যে জয়ীর পাগলা এটা কেন রিপিট করলো, আমরা কি সারা জীবন ভুলের উপরেই থাকবো? আমরা কি সারা জীবন ভুলের মধ্যেই থাকবো? সংশোধন হওয়াটা উচিত নয় কি? এটা আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, যদি সম্ভব আপনার আগ্রহ থাকে দিবেন, না হলে জোর জবস্তির এখানে কিচ্ছু নাই। কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে। না থাক না, আও না। নসিহা বলি, এটা আমার মায়ের কাছ থেকে আমি শিখছি। একটা নসিহা হলো, একজন মানুষ যখন ঘর থেকে বের হয়, এটা আমার মায়ের দেওয়া শিক্ষা আর কি, আমি শেয়ার করি। আপনারা ইচ্ছে হইলে করবেন, না হইলে করবেন না, কোনো সমস্যা নাই, ফলাফলটা আমার ভালো। এই নসিহাটা হচ্ছে, কাল হাসরের ময়দানে যখন বিচার কাজ শুরু হবে, একদল মানুষ ল্যাংরা হইয়া হাসরের মাঠে উঠবে, ল্যাংরা প্রতিবন্ধী। দলিল বলে মরণের আগে ও পরে। এই কিতাবখানায় প্রমাণ করে যে ব্যক্তি, যে সন্তান বাবা এবং মায়ের অবাধ্য হয়েছে, ওই মানুষগুলো ল্যাংরা প্রতিবন্ধী হইয়া জন্ম নেবে। যখন ঘর থেকে বের হবেন, অনেক বান বাতাস ঝাইঝামেলা মানুষের উপরে আসে। পবিত্র কোরআন আমাদেরকে শিখায়, প্রত্যেকটা সূরা 114খানা সূরার মধ্যে একমাত্র 4টা সূরা আছে কুল শব্দ ব্যবহৃত হয়েছে। কয়টা সূরা? 4টা শব্দ। কুল, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা নাস, এবং আরেকটা সূরা আছে সূরা ফালাক। এই 4টা সূরা কুল দ্বারা শুরু হয়। কোনো মানুষ যদি এই 4টা সূরা পড়ে, আবার কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস,
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল আউযু বিরাব্বিল ফালাক। এই 4টা সূরা কুল হয়। এই 4টা কুল সূরা সঙ্গে যদি তাওবা পড়েন, দুরুদে মুস্তাফা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিয়ান উসিলাতে ইলাহিকা ওয়ালিহি ওয়াসাল্লাম, এই দোয়াগুলো পড়েন, পৃথিবীর মধ্যে এমন কোনো জাদুকর তৈরি হয় নাই যে তাকে আঘাত করতে পারে। 4 কুল পড়লে 4 দিক থেকে আপনি বন্ধন হয়। আমার মা বলছেন, বাবা যদি পারো এটা কইরো, আপনারাও যদি পারেন করবেন, ভালো। পবিত্র কোরআনের সূরা পইরা আপনি কাউকে ঝাড়ফুঁক দিলে কবুল করার মালিক আল্লাহ। হয় না? এমন হইতেছে না? অহরহ হইতেছে। আমার একটা ছোট্ট জিনিস ভিতরে আমার জানার আগ্রহ আছে, যেহেতু রাত শেষ হয় নাই, আগামী মঞ্চে কথা বলবো। সব কথা এখন আর বলার দরকার নেই। আমি মরি ঘর হইয়া আমাদের জহির পাগলা ভাই ইদানিং বাইরে গেছে। মানুষরে মানুষই মনে করে না। কেউ আছে না, কিছু ব্যক্তিকে দিনভর যদি ধাক্কা, সে কিন্তু বুঝে না, কারণ সে হলো বিয়াক্কিল। আবার কিছু ব্যক্তি আছে একটু ইশারা দিলেই বুঝে। সে যে আমারে একটু ইশারা দিছে, আমি তার বিয়াক্কিল না, আমি কিন্তু বুঝতে পারতেছি। আসলে আপনারা সবাই খুশি হয়ে গেছে, কিন্তু আপনারা খুশি হইলে আমি বেশি খুশি নাই। খুশি নাই এই জন্য, এই যে জালালউদ্দিন রুমির কথা মনে পড়ে। মাওলানা জালালউদ্দিন রুমি, আর হলো ওই যে এক দরবেশ, তার নাম হলো জালাল। ওই জালাল ভক্ত আর জালালউদ্দিন রুমি, এই দুইজনের মধ্যে লাগছিল একটু তর্ক বিতর্ক। পাগল হইল, পা দিয়া মসজিদের দিকে পা দিয়া শুয়ে রইছে। জালালউদ্দিন রুমি যায় বলছে, কিরে বাটা, তুই মসজিদ ঘরে নামাজ পড়স না? মসজিদ ঘরের ভিতরে সবাই যায় নামাজ পড়ে, পবিত্র জায়গা, তুই সেই দিকে পা দিয়ে শুয়ে রইছিস? তোর মতো এরকম পাগল কোথাও দেখি নাই। ওই পাগলাই বলছিল জালালউদ্দিন রুমিকে, আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন?
যে এই মসজিদ ঘর আল্লাহর ঘর, এখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তোমার কাছে একটা প্রশ্ন, আল্লাহ কোন দিকে নাই বলো? এখন রুমি মনে মনে চিন্তা করে, যেই প্রশ্ন আমাকে করছে আমি যেই দিকে তাকাই সেই দিকেই তোমার আল্লাহ। আমি কোন দিকে বলবো যে এই দিকে আমার আল্লাহ নাই? এখন আমি যদি পশ্চিম দিকে পা না দিয়া যদি আমি দক্ষিণে দেই, সেখানেও আল্লাহ। উত্তরে দিলেও আমার আল্লাহ, পূর্বে দিলেও আমার আল্লাহ। তাহলে সর্বদিকেই তো আমি পা দিলে আমার আল্লাহ, তাহলে কোনো জায়গায় কিন্তু বাকি নাই। এবার বলে, তাহলে এই ঘরের মালিককে? জালালউদ্দিন রুমিকে প্রশ্ন করেছি, বলে এই ঘরের মালিকও আল্লাহ। তখন উনি বলে, হ, তোমার মালিকের থেকে ঘর বড় হয়েছে। যে ঘর বানাইলো তারে তুমি চিনো না, তুমি ঘর নিয়া বিবেক বিবেচনায় আছো। ঘর তো এরকম, ওই জামানার মধ্যে সেখানেও কিন্তু আল্লাহর সাথে পাল্লাপাল্লি করে সূরা ফিলে তার প্রমাণ আছে যে বাদশাহ আব্রাহাম সে কিন্তু কাবা ঘর বানিয়েছিল, সেখানে জানি নামাজ পড়ে। সেটাও কিন্তু কাবা ঘর, সেখানেও কিন্তু নামাজের ঘর। উনি এই কথাটাই বুঝাইছেন যে আল্লাহর চাইতে কি তোমার ঘরই বড় হইল? তুমি আল্লাহর খেদমত করো না, আল্লাহর কথাই সন্তুষ্ট না, আল্লাহর ইবাদতের খবর নাই, ঘর বড়। আমার জহির পাগলা ভাই আমাকে প্রশ্ন করে মানে বুঝাইতেছেন সবাইকে। শিরিন দেওয়ান যে জবাবটা দিল, শিরিন দেওয়ানের কাছ থেকে আরো কিছু আশা করি। আমি সৃষ্টি থেকে জবাব দিছি, এই জবাবে জহির পাগলা ভাইয়ের পোষাই নাই। খেয়াল করছেন আপনারা? এখন যদি আমি বলি এই দুনিয়াবি খোয়াজ খিজির, ওনার নাম তো আপনারা শুনেছেন, তিনিও কিন্তু এই পৃথিবী কিয়ামত হওয়ার পরেও তিনি 2.5 দিন বাদশাগিরি করবে। এদিকে আরেকজন সৃষ্টি থেকে আমি যার কথাটা বলে জবাবটা করেছিলাম, এটা কিন্তু কোরআন কথা, ঠিক কিনা বলেন? এখন আমি কোরআন থেকে, সৃষ্টি জগৎ থেকে জবাব দিছি। এই কথাটা তিনি না বললেও পারতো। সে বলতেছে, আপা আপনি কি আমার প্রশ্নটা শুনেননি? হয়তোবা আমি সৃষ্টি থেকে জবাব দিছি। এখন কত জনেরই তো এইরকম জান কবজ করা যাবে না। এখন আপনি যদি এইরকম নির্ধারণ করে বলতেন যে আপা আসলে এই দুনিয়ার মধ্যে এমন একটা ইতিহাস হয়েছে যে এমন একটা ব্যক্তি, কোনো একটা ব্যক্তির দুয়াতে সে জীবিত থাকবে, তাকে কেউ জান কবজ করতে পারবে না। প্রশ্নটা যদি এইভাবে করা হইতো তাহলে হয়তোবা আমি বুঝতে পারতাম যে আমার দুনিয়াবি কারো কথা জিজ্ঞেস করতেছে। আমার ভাই যে কথা জিজ্ঞাসা করেছে সেটা হচ্ছে এই দুনিয়ার মধ্যে, সে হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানির একটা ঘটনা। বড় পীর আব্দুল কাদের জিলানি রাস্তা দিয়ে চলে যায়, সেখানে অনেক কবর দেখা যায়। উনি হেঁটে যাচ্ছে, হঠাৎ চেয়ে দেখে কবর থেকে একটা ব্যক্তি জিন্দা হইয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানিকে সালাম দিতেছে। অনেক কবরের মাঝেও তিনি একটা কবর থেকে যিনি জীবিত হলেন, এই জীবিত হলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানির পদ স্পর্শে ওনার সেই মৃত ব্যক্তির পুনরায় উনি জীবন ফিরে পেয়েছিলেন। তো উনি আমার বড় পীরকে সেই দিন প্রশ্ন করেছিলেন, হুজুর আজকে থেকে আমি 700 বছর আগে মারা গেছি, তো আমি আজও পর্যন্ত জীবিত হয়ে কথা বলতে পারি নাই, তো আপনি যদি আমাকে একটু দোয়া করতেন
তাহলে আমি দুনিয়ার যে একটা স্বাদ, এটা আমি জীবিত হইলে দুনিয়ার স্বাদরা আমি বুঝি, কিন্তু মরে গেলে এই দুনিয়ার স্বাদরা আমি আর নিতে পারি না। তাই আমি যেহেতু মরেই গিয়েছিলাম, তাহলে আমি আর এখন যে জীবিত হয়েছি আমি আর বাঁচতে, মানে আমি আর মরতে চাই না। ভাই উল্টা কথা কোনটা? উনি তো একবার মরছে, আর বাঁচতে চাই না, এটা কি বলো? বুঝে পারে না, বুঝাক পারে নাই। উল্টা কর যে আপনি এমন দোয়া করেন আমি আর কোনোদিন মরতে চাই না। বরফের সেই দিন তার মাথায় হাত বুলিয়ে তাকে আশীর্বাদ করেছিলেন, দোয়া করেছিলেন যে তুমি যেহেতু জীবিত হয়েছ এবং তুমি দুনিয়ার স্বাদ গ্রহণ করতে চাও, দুনিয়ার স্বাদ গ্রহণ করতে হলে তুমি নামাজ পড়বা। তখন বলেছিল হ্যাঁ আমি দুনিয়াবি স্বাদ গ্রহণ করার জন্য নামাজ রোজা সব কিছুই আমি পড়ব। তখন আমার বড় পীরের সেই আশীর্বাদে তিনি বেঁচে গেলেন। এখনো পর্যন্ত এই 1100 বৎসর পর্যন্ত এইভাবে আমার বড় পীরের দোয়ায় তিনি বেঁচে ছিলেন। ওনার নাম হলো জামানিল্লাহ। এই হলো এক ঘটনা, বাসন বাড়ি দাও। আর একটা ঘটনা আছে, সেই জীবনীতে 500 বছর আগের কথা। উনিও বড় পীরের এক ভক্ত। সেই 500 বছর আর হারালো 1100 বছর। কথা কি খেয়াল করতেছেন আপনারা? ওই ভক্ত হলো 1100 বছরের ঘটনা। সে হলো জামানিল্লাহ। আর 500 বছর আগে যিনি জীবিত হয়েছিলেন তাকেও বড় পীর দোয়া করেছিলেন। ওই ভক্তের নাম হলো জমি। এখন এই দুনিয়া ভৈরা খালি দোয়া করছে, আর এক একজনের মরণ হয় নাই। কোন জবাব আমি দিন? আল্লাহ তা ভালো জানে। এই জন্য তো সমস্যা। আপনি যদি একটু খোদাই করে প্রশ্নটা আরো স্পষ্ট ভাবে করতেন। কি ভাই, কি কথা ঠিক আছে কিনা? কতজনই বাইসে থাকবো, আবার মুসা নবীর জান কবজ করতে হইয়া আজরাইল চর খায়। অভাব নাই ভাই, কথা বললে কথার শেষ আছে। সৃষ্টি থেকে পোলাও গোছ দিছি তার ভাল লাগে নাই, হ্যাঁ পোলাও মাংস দিছি তার ভাল লাগে নাই, হ্যাঁ খাইব খিচুড়ি। আবার আরেকটা কথাই ঠেকাইছি। কিছু কিছু কথা আছে, মানে আপনাদেরকে আমি বলি, মানুষ যখন মারা যায় বাবা, তখন তো সে মৃত ব্যক্তি নাকি? আচ্ছা, মৃত ব্যক্তি যখন মৃত হয়ে যায় তখন তো তাকে কবরে শোয়ানো হয়, কি বলেন? আমি তো তার প্রশ্নটা বুঝেছি যে মৃত ব্যক্তিকে 3টি কথা জিজ্ঞাসা করা হবে। এখন কবরে যখন শোয়ানো হয় তখন কি কি সে যেতে থাকে? এ বিপ্লব ভাই, জহির বাংলা ভাই কয় কি? কবরেই তো জিজ্ঞাসা করে মন কি নাকি ফেরেশতা যাইয়া, এ তোমার দিন কি, এ তোমার রব কে, তোমার নবী কে, কি বাবা? আবার বাড়ির চোটে মাথা কারো ঢুকবো সিনার ভিতরে। কবরে যাকে শোয়ানো হয় সে মৃত ব্যক্তি। আবার যদি আপনি বলেন যে দুনিয়ার মধ্যে যখন মরণ হয় একজন মৌলবী যাইয়া তারা 3টা কথা বলে, এরকমও কিন্তু আছে। এখন কথার তো শেষ নাই, ছোট্ট একটা কথাও আছে, যে যেভাবে বুঝেন। আসলে কি সোনামুখী দোকানে, সরি কসমেটিক্স দোকানে যদি একটা সোনামুখী সই না থাকে তাতে কিন্তু দোকানের কোনো ইজ্জত যায় না। পূর্বেই কিন্তু আমি বলেছি কথার শেষ নাই, বলার শেষ নাই। এখন আর এক মৃত্যু ব্যক্তি যারা দুনিয়ায় মরে তাদের কর্মের মধ্যে একটা শব্দ আসে, আসসালামু আলাইকুম ইয়া আমিন। কোন জায়গার পায়জামা যে কোন জায়গা দিয়ে ঢুকাইতেছে, যে যেভাবে বুঝে আর কি, কি বলে? এই শব্দ কিন্তু তার কর্ণে দেওয়া হয়, আসসালামু আলাইকুম ইয়া আমিন।
এখন কবরে যাকে শোয়ানো হয় সেও কিন্তু মৃত কি, তাকেও 3টি প্রশ্ন করা হয়। তাহলে 2 ভাবে শিরিন দেওয়ানের জবাব হয়েছে। আসলে গারন্ত গ্রন্থ ফিরন্ত না করলেও পারতেন। কি বলেন? এইটা কইয়া মার্কেট নিব আর কি। নাম তো করছেন, এত নাম করে কি করবেন? হ্যাঁ জহির পাগলা ভাই, আবারও বললাম কসমেটিক্স দোকানে ভ্যারাইটিস সদাই থাকে, একটা সোনামুখী না থাকলে দোকানের কিছু আয়ও না যায়ও না। কিছু ছোট্ট বইয়ের মধ্যে দেখবেন দাম হলো মাত্র 10 টাকা, তার মধ্যে এমন একটা কথা আছে যেই কথাটা আপনার মনে আছে, আপনি জানেনও, কিন্তু তারপরেও অনেক কায়দা কৌশলে এমন একটা পরিস্থিতি দ্বারা এমন একটা প্রশ্ন এসে পড়ে আপনি নিজেই ওই কথাটা স্মরণ করতে পারবেন না যে আসলে ওই কথাটা তো নাকি কথা ঠিক আছে কিনা ভাই। মানে ওই কথাটা একদম সিম্পল একটা কথা, কিন্তু আপনি দেখবেন ইম্পর্ট্যান্ট একটা কাজে গেছেন, ওই ছোট্ট কথাটা আপনার নলেজে নাই, কিন্তু আপনি ভাবছেন একরকম, আপনি ভাবছেন আপনার মতো একরকম করে, কিন্তু যিনি বলে তিনি ভাবছে তার মতো। তো এই জন্য আপনি যেমন ভাবে আমাকে প্রশ্নটা করেছিলেন আমি আমার মতো করে বুঝে ওইভাবে জবাব করেছিলাম, আর আপনি যে আপনার মতো বলেছেন আপনার মতো করে জবাব এখন দিয়ে দিলাম। এখন একটা প্রশ্ন করে যাব আমি ভাই, আমি যে আপনাকে প্রশ্ন করেছিলাম এই 4 কর্নারের 4টি পতাকা, ওই পতাকার মধ্যে কিছু কোরআনের আয়াত লেখা থাকবে, আমার প্রশ্নটা কি আপনি বুঝতে পারছেন? এই 4টা খুঁটিতে 4টা পতাকা থাকবে, পতাকার মধ্যে 4টি আয়াত লেখা থাকবে। আমি কিন্তু আপনাকে আয়াতের কথা জিজ্ঞাসা করেছি, কি কথা মনে আছে আপনাদের? আয়াতটা কি এবং মাঝখানে যে একটা পতাকা থাকবে ওই পতাকার মধ্যেও একটা আয়াত লেখা থাকবে, সেটা কোরআন শরীফের। একটা পতাকার দল আরেকটা পতাকায় যেতে পারবে না। আপনি আমার প্রশ্নের জবাবটা যেভাবে দিয়েছেন সুন্দর দিয়েছেন, কিন্তু আরেকটি স্পষ্ট করতে হবে। আমি জিজ্ঞেস করেছি আয়াতের কথা, আমি কোনো ব্যক্তির নাম জিজ্ঞাসা করিনি যে চার জায়গায় 4 জন ব্যক্তির নাম কি কি এটা জিজ্ঞেস করছি, এটা কিন্তু জিজ্ঞেস করিনি। পতাকার মধ্যে কি লেখা আছে আপনি তাই বলবেন। একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি, গ্রামবাসী রে চিঠি দিয়া হইবে ডাকাতি, চিঠি দিয়া হইবে ডাকাতি, গ্রামবাসী রে চিঠি দিয়া হইবে ডাকাতি, চিঠি দিয়া হইবে
নবী দু জাহান টাকা পয়সা হলে ধারা নবীর চেহারা গো টাকা পয়সা হলে এপাশ থেকে আমার ভাইরা বলেছেন কথা একদম ছোট করার জন্য, কথা কোনো বলতে চাই না। আমি প্রশ্ন করি নাই, একটি প্রশ্ন করে শুধু আমি আমার ভাবের গানে চলে যাব, কথা আর না বাড়িয়ে। আপনার কাছে আমার একটু জানার বিষয়, বেহেশতীদের শান্তির কথা, বেহেশতীদের শান্তির কথা পবিত্র কোরআন শরীফে অনেকবার বলেছেন। আমি জানব বেহেশতীদের জন্য সুশান্তির ব্যবস্থা থাকবে, সেখানে পেয়ালা থাকবে, সেখানে খাট থাকবে, সেখানে খাবারও দেওয়া হবে। শুধু আমার এতটুকুই জানার বিষয়, খাটটা কিসের থাকবে, পেয়ালাটা কিসের থাকবে, কি দিয়ে তৈরি থাকবে, খাবারটা যে দেওয়া হবে সেই খাবারটা কি খাবার দেওয়া হবে, যেই খাবারটা দুনিয়ার কোনো খাবারের সাথে মিল করা যায় না। এই আমার একটু জানার বিষয়, কারণ ঝামেলা বাজাইলে ঝামেলার শেষ নাই। কি ভাই, দুইজনে গান গাইতে আসছি, জানলে জানার শেষ নাই, বললে বলার শেষ নাই। মূল কথায় আসি, যেন মানুষের একটু মানে জ্ঞান বাড়ে, শুনলে যেন কাজে আসে। আর এই যে শান্তির কথাটা বলা হয়েছে, এটা আসলে এই শান্তির প্রকারটা কি, এতটুকুই আমার জানা। আমাকে বলেছিলেন, শুনলাম, দেখলাম, বুঝলাম, এক কথা নিয়ে বারবার স্টেজে বলাটা ও সুন্দর। লেবু বেশি টিপলে তিতা হয়। তবে আমার প্রশ্ন করাটা কিন্তু সঠিক ছিল না ভুল ছিল? হ্যাঁ, আরো ক্লিয়ার, মোবাইলে ক্লিয়ার দেখা যায় না, একদম এইচডি 4K। চান তো উল্টা পাল্টা কিছু একটা কই আর এটারে দিবেন মাখামাখি দিয়া। আই রিপিট এগেইন, আপনি বলছেন ছোট একটা কসমেটিক দোকানে একটা সোনামুখী সুই না থাকলে দোকানটা খালি হয় না। তাই আপনি যে প্রশ্ন করেছেন হাসরের মাঠে 4টা পতাকা থাকবে, আমি 4 জন খলিফার কথা বলেছি, কোরআন থেকে 4টা সূরার কথা বলেছি, এবং কি পাক পাঞ্জাতনের 5 জনের কথাও বলেছি। জবাবটা 2 ভাবে দিয়েছি। এরপরেও যদি এখানে একটা অপূর্ণতা থাকে, আমি বলবো আমি এটারে মাখামাখি করে জগা খিচুড়ি না বানাইয়া এর চেয়ে বরং ভালো উত্তরটা আপনি দিয়ে দিন, ঠিক আছে না? তাইলে শুদ্ধটা পাওয়া যান। এখন আমি যদি আপনার মতো আবার এটা নিয়ে একটু কসলাই, সময় নষ্ট, তাহলে তো হইল না। না হয়েছে, উত্তর ঠিক আছে।
একটা গান করি। ওই কিছু কিছু ছেলে আছে না একটু বেশি সরল, তো বিয়ে করতে গেছে, আমি তো কিছুই কই নাই, খালি বিয়ের কথা কইছি। তো বিয়ের পরে যখন কবুল টবুল সব শেষ, একটু মিষ্টি মুখ করে না, আমারও করাইছিল। এখন যেমন বুঝি তখন যদি এমন বুঝতাম তাইলে এই কাম করতাম। শ্বশুরে আইছে জামাই, খুব শখ করে আমার জি মেয়েটা বড় করছি। যদিও আমি হাসতে হাসতে বলছি, ওই সময়টা একজন বাবা জানে যে নিজের ঘরের সবচেয়ে আদরের বস্তু ছিল তার মেয়ে, ঠিক। এই আদরের বস্তুটা আরেকজনের কাছে দিচ্ছে। জীবনে চিনা নাই, জানা নাই, দেখা নাই, শোনা নাই, হঠাৎ করে এই ঘরের একটা মেয়ে ওই ঘরে গিয়ে মানায় উঠতেও তো একটা সময়ের ব্যাপার। বাবা খুব আদরের মেয়ে, এক আল্লাহর হাতে দিলাম, আরেক তোমার হাতে দিলাম। তো আমগো আপার মতো একটু সরল মানুষ আছে না, মানে উনি তো বিপরীত লিঙ্গের, মানে পুরুষ লিঙ্গের, বেশি সরল যারা। আব্বা জান যে কি কর, আপনি এত শখ করে আপনার মেয়ে আমার হাতে দিচ্ছেন, আপনার মায়ে কি? আমার মায়ের আমার মায়ে কি? আপনার মায়ের যে কথা, আমার মায়ের কত বেশি সরল। তা আমার আজকের দশাটাও এমন হয়েছে। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার, এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার, এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার, এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার, এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। নবীর নন্দিনী, এই জগৎ তরাবেন মাগো কোরআনে শুনি, তুমি নবীর নন্দিনী, পিতা পিপারের বেলা, ভব সিন্ধু পারের বেলায় জননী আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। হাসরের দিনে
হাজার এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার চোখের দ্বারে কান্দিয়া বলিবেন আল্লাহ তো চোখ দাও মোরে সেই দিন দো চোখের দ্বারে চোখ দাও মোরে তবু না দিব দু চোখে তবু না দিব দু চোখে পুত্র গণামা এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার রজ্জবে ডাকে মা অধম রজ্জবে ডাকে বুকে দেওয়ান রজ্জবে ঢাকে দুধ দিয়েছ যদি মা তোমারই বুকে আমি কি শুধিতে পারি আমি কি শুধিতে পারি দুধের ঋণ তোমার এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার খাতুনে জান্নাত মাগো খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার হার কইরা গেল দেই না তোমায় অভিশাপ যেইবে তুমি যেই ব্যবহার কইরা গেলা দেই না তোমায় অভিশাপ করবা একদিন নিজেই তুমি অবিচারের অনুতাপ বুঝবা যেদিন মন ভাঙায়া মসজিদ ভাঙা সমান পাপ বুঝবা যেদিন মন ভাঙায়া মসজিদ ভাঙা সমান পাপ যেই ব্যবহার তুমি যেই ব্যবহার কইরা গেলা দেই না তোমায় অভিশাপ যেই ব্যবহার তুমি যেই ব্যবহার কইরা গেলা দেই না তোমায় অভিশাপ করবা একদিন নিজেই তুমি অবিচারের অনুতাপ বুঝবা যেদিন মন ভাঙায়া মসজিদ ভাঙা সমান পাপ
বুঝবা যেদিন মন ভাঙায়া মসজিদ ভাঙা সমান পায়। যেইভাবে আমার কাছে করলো জিজ্ঞাসন, আরে ভুলি নাই তাহার প্রশ্ন জবাব দেই এখন। হাসরের মাঠে একটা সোনার খাট রাখিবে, সেই খাটে আরাম কইরা আদমে ঘুমাবে। প্রশ্ন করছেন হাসরের মাঠে মানে বেহেশতের মধ্যে, ছোট বাজায় না, বেহেশতের মাঠে বেহেশতের মধ্যে মানুষ একটা খাটে একটা বিছানায় শুবে। সেই বিছানাটা কিসের? পেয়ালা থাকবে। সেই পেয়ালাটা কিসের? সেখানে খাবার থাকবে। কি থাকবে? বেহেশতের প্রকার কি? শান্তির প্রকার কি? প্রশ্ন কিন্তু এগুলো, ঠিক না? প্রথম শর্ত হইল আগে আপনাকে বুঝতে হবে জান্নাত কি আর জাহান্নাম কি, ঠিক না? হ্যাঁ তাই তো। বেহেশত মানে জান্নাত হইল আরামের জায়গা, শান্তির জায়গা। জাহান্নাম হইল কষ্টের জায়গা। ছোট এখন বর্তমান প্রেজেন্ট আপনি যে অবস্থায় আছেন, আপনি শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক সব দিক থেকে যদি মনে করেন আপনি ভালো আছেন, তাহলে আপনি বেহেশতে আছেন। কি ঠিক না? আর যদি শরীর খারাপ থাকে, পিছনে কথা বলেন না, ঘরে গেলে সন্তানের অশান্তি, স্ত্রীর অশান্তি, বা স্ত্রী মনে করে স্বামীর অশান্তি। আমি শুধু এক পক্ষকে বলছি না, মায়েরা কইব যে আমরা কি ঘরে গেলে বেড়াইতে খালি অশান্তি হই রাখি না। কোন পুরুষ আছে যে না তাদের স্ত্রীরও অশান্তিতে রাখে? আছে না? পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত, মানসিক সব দিক মিলাইয়া আপনি যদি মনে করেন যে আমি ভালো নাই, তাহলে মোটামুটি আপনি একটা জাহান্নামের মধ্যেই। তাহলে জান্নাত হইল, বেহেশত হইল একটা, তার দরজা হইল 8টা। কয়টা? অনেকে বলে বেহেশত 8টা, 8 বেহেশত। যদি আজকের আগেও মনে করেন যে বেহেশত 8টা, বেহেশত একটা। ঘর কিন্তু একটা, দরজা কয়েকটা থাকতে পারে না। বেহেশতের দরজা হইল 8টা, এবং 8টা দরজার 8টা নাম, এবং 8টা দরজা দিয়ে গেলে 8টা রুম পাওয়া যায়। এক একটা রুমের কোয়ালিটি এক এক রকম। সবচাইতে দামি যে গেটটা, এটা হলো জান্নাতুল ফেরদাউস। তেমন দোজকও 7টা। দোজক একটা, দরজা হইল তার 7টা। প্রত্যেক দরজায় এক একটা রুম পাওয়া যায়, ওখানে এক এক রকমের আযাব চলতেছে। বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার, নিদোষী মন পরোয়ার দিগা। এখন আপনি আমাকে যে বললেন যে বেহেশতের মধ্যে সে খাটে থাকবে, বেহেশত তো এই পৃথিবীটাই একটা বেহেশত হবে। এখানে আপনি আরামে থাকলেন, এখন এই খাটটা জরুরি না আমি শান্তিতে আছি এটা জরুরি। বেহেশতের মধ্যে আপনি যদি মনে করেন যা মন চাইবো ইচ্ছা করবেন, মনে আশা হইতে রাজি, সামনে আসতে দেরি নাই। আল্লাহ পাক কোরআনে সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে প্রমাণ করেন জান্নাতবাসীর পায়ের নিচে দুধের নহর থাকবে। সুবহানাল্লাহ। কি থাকবে? দুধের নহর। এমন কোমল পানির নহর বইয়া যাবে, সারা জীবন পান করলেও সেই নহর ফুরাবে না। ঠিক পাশাপাশি দুজকবাসীদের জন্য আয়াত নাজিল হয়েছে
যে জাহান্নামীদের জন্য গরম তীব্র তাপ পানি বায়ু নিচ দিয়ে প্রবাহিত হতে থাকবে। এই পানির ছিটা যদি কোনো মানুষের উপরে পড়ে সেই জায়গাটা পচে গলে পুজ রক্ত পড়বে, এত অশান্তি থাকবে। তেমনিভাবে হাদিস শরীফে মুসলিম শরীফের 2835 নম্বর হাদিস মুসলিম শরীফের বলছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইবনে আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত সহিহ হাদিস, জয়ীফ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন, আমার উম্মতের মধ্যে যারা জান্নাতে থাকবে তাদের জন্য বিশুদ্ধ ফলমূলের ব্যবস্থা থাকবে এবং জান্নাতের মধ্যে প্রত্যেক শুক্রবার একটা হাট বসবে। ওই হাটে কিছু সদাই বেচা কিনা হবে, কোনো অর্থের দামে নয়। প্রত্যেক জামাতের দিন জুম্মার দিন একটা হাট বসবে। ওই হাটের মধ্যে উম্মত যারা জান্নাতবাসী, আমার এই জান্নাতবাসীদের মধ্যে তারা যা আগ্রহ প্রকাশ করবে জান্নাতি খাবার নিয়ত করতে দেরি, উপস্থিত হইতে দেরি থাকবে। সেই হাট বাজারের মধ্যে উত্তর দিক থেকে এক প্রবাহিত বাতাস, কিছু ধুলাকণা সহ বাতাস আইসা জান্নাতীদের গায়ের মধ্যে লাগবে। জান্নাতীরা ওই ধুলাবালির গায়ের মধ্যে লাগা তাদের দেহের সৌন্দর্য আরো বাইরে যাবে। তারা বৃদ্ধ হবে, তাদের যৌবন ফুরাবে, তাদের জন্য সারাবান তহরা থাকবে, তাদের জন্য শারাব থাকবে, তাদের জন্য এমন বস্তু এমন খাবার থাকবে যে খাবার আজীবন খাইলেও তাদের খাবারের অভাব। এবং আমরা দুনিয়াতে যেটা খাই এটা খাইলে বের হয়নি, বের হয় না। কেউ কালকে রাত্রে যা খাইছে এগুলো বের হইব না? বা অবশ্যই সবই বের হইব। আর এমন যা বের হইব একটাও পাক না, সব কি যা বের হইব, যার নিচ্ছি সব তো পরিষ্কার খাইছি, যা বের হইব তাকে পরিষ্কার আইব। একটা জিনিস পরিষ্কার আসবে, আপনি যা খাবেন চোখ দিয়ে কান দিয়া নাক দিয়া মুখ দিয়ে মলধার জলধার, নিচে দুইটা রাস্তা, একটা জলাধার একটা মলাধার, যা আসবে সব অপরিষ্কার। পরিষ্কার একটা পানি আছে যে পানিটা মানুষের চোখ দিয়ে বের হয়। মানুষ খুশি হইলেও কাঁদে, বেশি আঘাত পাইলেও কাঁদে। খুশি হইয়া কাঁদলে যেটা আসে এই পানি হইল দোয়া, আর কষ্ট নিয়ে যে পানি পড়ে এটা হইল অভিশাপ। এক পেয়ালা থাকবে, এই পেয়ালাটা কি? জান্নাতের মধ্যে যে পেয়ালা থাকবে, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ধাতু পদার্থ কি এটা আমি জানি না। হইতে পারে জহরত, হইতে পারে হীরা মণি মুক্তা কাঞ্চন, ঠিক নেই। আমার মনে হয় পেয়ালাটা এমন এক ধাতু দ্বারা তৈরি হবে পৃথিবীর মূল্যেও এই ধাতু দিয়ে বানানো সম্ভব না। সেখানে থাকবে মধু, সেখানে থাকবে দুধ, সেখানে থাকবে অমৃত বেহেশতের ফল। আর শান্তির প্রকার কি? ওই যে বললাম বৈশা আছি, যদি মনে করি ভালো আছি বলেন আলহামদুলিল্লাহ, খুব শান্তিতে আছি, জান্নাতে আছি। অশান্তিতে আছি মানে জাহান্নামে আছি। এই তো ফিল করা যায় আমি ভালো আছি, এটাই। এই পর্যন্ত আপনার কথা রইল। রাত 3:10 আপনাকে আর প্রশ্ন করব না। তবে আমি যে কথাটা বললাম, আপনি আমাকে যে প্রশ্ন করেছিলেন, যদি মনে করেন আমার জবাবটা ভালো হয় নাই, তাহলে নিশ্চয়ই ভালো জবাবটা প্রশ্নকারীর কাছে আছে। আপনি দিয়ে দিলে আমিও শিখলাম, আমার দর্শকরাও সঠিকটা যাই না গেল। ধন্যবাদ। এত ক্লিয়ার করে কথা কইও যদি শিরিন দেওয়ার না বুঝে, আবার গিয়া ভর্তি হমো প্রাইমারিতে। একটা বিচ্ছেদ গান করি করার জন্য যা শিল্পীরা কথা বলতে থাকে, অনেক গান বলতে থাকে। দেখা যায় এখন চ্যানেলের সামনে কথাবার্তাগুলো অনেক কথাই আছে, মনে চাই বলতে, কিন্তু ওগুলো বললে পরে একটা সমস্যা আছে। তাই তো কে ভাই গান বাজনা করি, গান হচ্ছে আত্মার খোরাক বাবা। গান বাজনা হচ্ছে এশকের গাজা, করলে হয় রুহু তাজা, না করলে হয় সাজা। এখানে আমরা দুজন শিল্পী, আনন্দ আমরা নিজেরাও পাই, আপনাদেরকেও দিই। তাই তো কারণ দুজনে যদি আমরা একটু কথাবার্তা আদান প্রদান না করি, কোনো কিছু না দেখাই,
তাহলে কিন্তু আপনারা বসে থাকতেন না বা শুনতেন না। সেই জন্য গাছের মাথায় চুকরা পাতা ঘষা দিলে জলে, দুই দলে পালা লাগলে এদিক সেদিক দুই চার কথা কিন্তু বলে। সে চাইবো আমাকে কিছু বলার জন্য, আমি চাইবো তাকে কিছু বলার জন্য। কারণ ওই যে পালা দিছে, এখানে বললে বলার শেষ নাই। বাড়ির পাশে বাড়ি আছে, কথার পাশে কথা আছে। এ কথাটা কি আপনারা মানেন? একমত? এই জন্য আমি তাকে একটা দিব, সে আমাকে দুইটা দিবে, শেষ হবে না। কিন্তু এতে মিডিয়ার সামনে আসলে সম্মানটা অনেক দিন হয় কামাই করছি। এই যে সামান্য একটু পচা শামুক লাগে যদি আমার পা কাটে, আমার সমস্যা আছে। কি বলে, শামুক দেখে গিন্ডা করে তো লাভ নাই, কাটলে পরে সেখানে ইনফেকশন হইতে পারে। এই জন্য কোনো কথাই না যাই, আমার কাছে যাহা বলেছিল চেষ্টা করেছি সাধ্য অনুসারে। তার কাছে যাহা ছিল, তার প্রধান শ্রোতা আমি। আমরা দুইজনকে কি বলতেছি করতেছি, আমার মনে হয় আমাদের চাইতে বড় শ্রোতা আর কেউ নাই এখানে। আমরা বুঝতেছি যে কি হচ্ছে না হচ্ছে। আমি তাকে প্রশ্ন করেছি, এখানে আমার কোনো কথা নাই, কথা বললে বাবা কথার শেষ নাই। সে পাল্টা আমাকে বলছে আপনি বলেন। আমি যদি এটার কাউন্টার দিতে যাই, কিছু বলতে যাই, সামনে মিডিয়া, ওই যে বলছি না কি বলবো না বলবো, এখানে একটা সমস্যা। কাজেই এই বিষয়টাগুলো একদম স্টপ, স্টপ, ফুল স্টপ। এখন আমি গান করি। শরৎ প্রাণে দাগা দিলি রে দয়া, আমি আগে তো না জানি রে, আমি হলাম বন্ধুর পাগল রে, আমি হলাম বন্ধুর পাগল রে, সরকানে দাগা দিবি রে দয়া, বাউল সায়াবি আগে গানটা অনেক গভীর একটা গান, গানটা একদম আঁকা বাঁকা একটা গান। এই গানটা সাধারণ কোনো সাধকে লেখে নাই, এই গানটা লিখছে আমাদের সাটুরিয়া মানিকগঞ্জ দয়াল কালু সাহ ফকিরের গান। বাজান মুর্শিদ প্রেমিক ছিলেন, ওনার লেখা এই গানটা
আমার দোহারিরা এ গান শুনবো কোত্থেকে? এ গান কোনো বয়াতে যান না, নতুন গান, কিন্তু এই গানের মধ্যে অনেক গভীর কথা আছে। আমি হলাম হতে বাউল সাবা জানাবাস দেয়া গেল হাকি, যেদিন হতে দয়াল আমার দেয়া গেল হাকি, সেদিন হতে কপাল পোড়ায় আমি হইলাম ওরে দয়াল, সেদিন হতে আমি হইলাম কি আমি হইলাম বাউল সাবাজানের পাগলি রে। ছায়া লইতে গেলাম আমি রে বট বৃক্ষের তলে, ওরে বাবা, ছায়া লইতে গেলাম আমি রে বট বৃক্ষের তলে, সেবা বৃক্ষ যাইবার ছায়া বাবা আমার আপন
বের হয়েছে 12টা গান মুখস্থ করে এই বয়াতি, কারণ ওই যে পরিচিত গান গায় মানুষের জানা গান, দেখবে এমন কিছু গান শিখা রাখছি গাইলে পরে দেখবা আউলে গেছে। হ্যাঁ, অনেক বয়াতি দেখি এই যে আমার একটা ভাই, এর জন্য গানটা নতুন দেখছেন, হ্যাঁ সাইড ভোকাল করতে পারতেছে না, কারণ সে ঢুকতে পারতেছে না গানটায়। এই জন্যই কথাটা আমি বললাম যে গানটা একদম, তারপরেও তো গাইতেছি, তো আপনি বুঝেন, মুখটা তো ধরবেন গানটা। ব্যথা লইয়া গেলাম আমি রে ব্যথিকের বাড়ি রে। ব্যথা লইয়া ব্যথিকের বাড়ি সেও ব্যথি কইনারে কথা মাগা আমার দুঃখ দেখা ভাই রে। আমি হলাম বন্ধুর পাগল রে, আমি হইলাম দয়াল হারা পাগল কালো সাথো কিরে বলে রে পেলাম চোখের পানি। কালো সাথো কিরে বলে রে পেলাম চোখের পানি।